বন্ধুগণ, যেদিন আমি ফুলকপির এই রেসিপিটা বানাই সেদিন আমাকে ভাতের পরিমাণ আর রুটির পরিমাণ একটু বাড়িয়ে তৈরি করতে হয়, আর খুব টেস্টি। আর এই জন্য আমি প্রথমেই একটা কপিকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি, আর ফুলটাকে নিয়েছি, গোড়াটাকে আমি কেটে বাদ দিয়েছি। এবার আমি এগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে দিয়েছি কিছুটা জল একটা প্যানের মধ্যে, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। জলটা আমার ফুটে উঠলে যে কপিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার কপিগুলোকে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো, গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে। মোটামুটি আমি 4 মিনিট মতো এই কপিটাকে আমি ভাপিয়ে নিলাম। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি কপিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। কপিগুলো আমার সব তোলা হয়ে গেছে। এবার আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ সর্ষে, আর 1 চামচ দিয়ে দিলাম আমি পোস্ত। আর যতটা আমি হলুদ সর্ষে নিয়েছি তার অর্ধেকটা নিয়ে নিলাম কালো সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে প্রথমে আমি একবার শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব, তারপর একটু জল দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব আমি বেসন। মোটামুটি আমি এখানে 4 চামচ মতো বেসন নিয়েছি। যতটা পরিমাণ ফুলকপি ঠিক সেই রকম অনুযায়ী বেসনটা নিতে হবে। আমি এখানে 4 চামচ বেসন নিয়েছি। এবার বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর 1 চামচ দিয়ে দিলাম আমি কুচনো কাঁচা লঙ্কা। যেহেতু আমি আগেও লঙ্কার ব্যবহার করেছি, আমি আবার একটু কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দেব অল্প অল্প করে জল। জলটা দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব। একদম আমি ঘন ঘোলও তৈরি করব না, আবার একদম পাতলা ঘোলও আমি তৈরি করব না, যেন কফির গায়ে এই ঘোলটা লেগে থাকে সেই রকম আমি একটা বেসনের ঘোল তৈরি করে নেব। ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্ব রাখতে হবে, তাহলে কফির গায়ে লেগেও থাকবে, আর খুব ঘন হলে কফির ভিতরে ঢুকবে না এই বেসনের ঘোলটা। এবার আমি 1 টুকরো কফি দিয়ে দিলাম। এইভাবে আমি ভালো করে করে নেব, কোট করে নেব। কোট করে নেওয়ার পর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে তেল গরম হতে দিয়েছি, সর্ষের তেল। এবার কোট করে আমি কফিটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে আমি এক এক করে কফিগুলোকে বেসনের ঘোলের মধ্যে কোট করে নেব, আর তেলের মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক পিঠটা তারপর উল্টাতে হবে, না হলে লেগে যাবে কড়াইয়ের মধ্যে। সেই জন্য প্রথমে এক পিঠটাকে আমি একটু ভেজে নিলাম, তারপর এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি কপিগুলোকে ভেজে নেব। খুব মুখরোচক একটি কফি রেসিপি। যেদিনই এটা বানানো হয় সেদিনই কিন্তু ভাত রুটির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এইভাবে আমি কফিগুলোকে ভেজে নেব। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি সমস্ত কফিগুলোকে এইভাবে কোট করব বেসনের, আর এভাবে তেলে ছেড়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি উঠিয়ে নিলাম। এভাবে আমি সমস্ত কফিগুলোকে ভেজে নেব।
আমার সমস্ত কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে তেলটা আছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এগুলোকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে একটু, মানে হাফ চামচ থেকে একটু কম। এগুলোকে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দেব আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাকে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো। একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম ছোটো সাইজে, সেটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে এলে যে সর্ষের আর পোস্তর আমি পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কষতে থাকবো। এভাবে সমস্ত উপকরণগুলোকে আমি এবার কষিয়ে নেব। আর এই কষতে কষতে আমি দিয়ে দেব মশলা, যার মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি এইভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার যে কপিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি কপিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে কপিগুলো তলে ধরে যেতে পারে বা মশলাটা তলে লেগে যেতে পারে। কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে আমি আবারও দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা। এইভাবে 2-3 মিনিট আমি কপিটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমার মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে, সেই জন্য আমি দিয়ে দিলাম যে মিক্সিং জারটায় আমি পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, হাফ কাপ মতো। এবার এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আবারও। যেহেতু আমি মশলাটা দিয়েছি, মশলার একটা কাঁচা গন্ধ আছে, সেই জন্য আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে একটা সুন্দর সেন্ট বেরাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। যেহেতু মশলা আছে, আগেই বলেছি বন্ধুরা, মশলারও তো একটা গন্ধ আছে, সেই জন্য আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম, গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে। আর রান্নাটা করতে একদম সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কারণ যেহেতু আমার কপিটাকে সেদ্ধ করা আছে আবার ভাজা আছে, সেই জন্য খুব কম সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। ধনেপাতাটাকে আমি ভালো করে কপির সঙ্গে মিশিয়ে নেব। খুব সহজ একটি টেস্টি ফুলকপির রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এই শীতে এটা খেলে মন ভরে যায়। এবার সবশেষে আমি দিয়ে দিলাম ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আমি ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে কপির সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা আমার মিশে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, একদম জমে গেছে আর ভীষণ টেস্টি একটি ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন কিন্তু ভীষণ মজাদার। এইভাবে আমি এবার কপিগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা।